হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের রিমি ম্যাম। যেমনটা তোমরা সবাই জানো যে আমাদের মিসলেনিয়াস এবং কেপিএসআই মেন্স এবং জিডির জন্য কিন্তু জিডি পরীক্ষা হচ্ছে অবশ্য এখন, এবং আপকামিং যে পঞ্চায়েতের একটা নোটিফিকেশান আমরা ভাবছি মনে হয় দেখতে পাবো, তার জন্য যে জিকে সেট সেটা কিন্তু চলছে, জিকে প্র্যাকটিস সেট চলছে, জিকে মক টেস্টও তোমরা বলতে পারো। প্রত্যেক দিন কিন্তু 25টা করে প্রশ্ন আসে, অনেকগুলো ক্লাস হয়ে গেছে। আজকে 25টা প্রশ্ন নিয়ে আমি এসছি। আজকে 25টা প্রশ্নের মধ্যে তুমি দেখো তুমি কটা অ্যান্সার করতে পারো, এবং যে কটা অ্যান্সার করতে পারবে সেই কটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কটা অ্যান্সার করতে পারছো অবশ্যই জানাবে। চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমি দেখছি অনেকেই তোমরা আছো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, অথচ ভিডিও দেখছো। তাদেরকে আমার হাম্বেল রিকোয়েস্ট যে প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো, এবং যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। ফার্দার কথা না বাড়িয়ে চলে যাব আমরা আজকের প্রথম প্রশ্নের দিকে। প্রথম প্রশ্ন, ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি কে জনপ্রিয় করেন? সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, মোহাম্মদ ইকবাল নাকি লালা লাজপত রায়? ইনকিলাব জিন্দাবাদ। আচ্ছা, এর সঠিক অ্যান্সারটা কি? এর সঠিক অ্যান্সারটা কিন্তু এসে যাবে অপশান নাম্বার বি, অর্থাৎ ভগৎ সিং। এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে স্লোগানটির স্রষ্টা কিন্তু হাসরাত মোহানি, ঠিক আছে? হাসরাত মোহানি, ঠিক আছে? কিন্তু স্লোগানটি কিন্তু জনপ্রিয় করেছিল ভগৎ সিং। তো যদি বলে স্লোগানটির জনককে, সে হলো হাসরাত মোহানি। যদি বলে যে স্লোগানটি জনপ্রিয় কে করেছিল, সেটা কিন্তু ভগৎ সিং। চলো নেক্সট প্রশ্ন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কে কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু নাকি শঙ্করন নারায়ণ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে কে কাইজার ই হিন্দ উপাধিটি পরিত্যাগ করেন? কে হয়ে যাবে? আমরা সবাই জানি যে এর অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে মহাত্মা গান্ধী। আমি আজকে ইতিহাসের ওপরে কোশ্চেনটা রেখেছি, আজকে স্ট্যাটিক বা মিক্স জিকে প্র্যাকটিস সেট রাখিনি এই কারণে, কারণ মিসলেনিয়াস যে পরীক্ষাটা আসছে সেখানে কিন্তু ইতিহাসের ওপরে প্রশ্ন অনেক বেশি আসে, ঠিক আছে? তো আজকে সেই জন্য এই প্র্যাকটিস সিরিজটা পুরোপুরি ইতিহাসের ওপরে, এবং যে পঞ্চায়েত আসে সেখানেও কিন্তু ইতিহাস থেকে একটা মানে একটা বড় পোর্শন ইতিহাস থেকেই কিন্তু আসবে কোশ্চেন। চলো নেক্সট হলো 3 নম্বর প্রশ্ন। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? লালা রাজপত রায়, চিত্তরঞ্জন দাস, এম যোশী নাকি জওহরলাল নেহেরু? অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। অ্যান্সার কি হবে? অ্যান্সার এসে যাবে কিন্তু অপশন নাম্বার ক, লালা রাজপত রায়, ঠিক আছে? অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেসের কিন্তু তিনি প্রথম সভাপতি ছিলেন, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্নের দিকে চলে যাব। আমি এক্সপ্লেন করব না বেশি, কারণ এটা প্র্যাকটিস সেট, এখানে এক্সপ্লেন আমি করব না। আমাদের ইতিহাসের একটা ফাউন্ডেশন ক্লাস চলছে, যেটা আমি ইউটিউবে একেবারে ফ্রিতে পড়াচ্ছি, আপ টু WBCS লেভেল অবধি কভার করছি, এতটাই ডিটেলসে পড়াচ্ছি। তোমাদের যদি ইতিহাস পড়তে ইচ্ছা করে, তুমি অবশ্যই কিন্তু প্লেলিস্ট সেকশানে গিয়ে অবশ্যই ইতিহাসের বেসিক টু অ্যাডভান্সের যে প্লেলিস্টটা আছে সেটা চেক আউট করতে পারো, কিংবা ডেসক্রিপশন বক্সে আমি ইতিহাসের প্লেলিস্টটা পুট করে দেবো, ঠিক আছে? সেখান থেকেও তোমরা চেক করে নিতে পারো। কোশ্চেন নাম্বার 4, কত সালে পাকিস্তান প্রস্তাব বা লাহোর প্রস্তাব পাশ হয়? 1940, 42, 46 নাকি 47? পাকিস্তান প্রস্তাব। অ্যান্সার কি? অ্যান্সার হলো 1940 সালে পাকিস্তান প্রস্তাব কিন্তু পাশ হয়, ঠিক আছে? নেক্সট প্রশ্নের দিকে যাব। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান কবে থেকে কার্যকারী হয়, অর্থাৎ অ্যাডপ্টেড করা হয়? 15ই আগস্ট 1947, 26শে নভেম্বর 1949, 26শে জানুয়ারি 1950 নাকি 30শে জানুয়ারি 1950? ভারতের সংবিধান অ্যাডপ্ট কবে করা হয়? একদম, এখানে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, 26শে জানুয়ারি 1950, অর্থাৎ কার্যকারী হয়। আর এটাকে গৃহীত করা হয় গণপরিষদ দ্বারা, সেটা কিন্তু 26শে নভেম্বর। এইটা 26শে নভেম্বর 1949 এটা কিন্তু গৃহীত হয়, ঠিক আছে? এটা গৃহীত হয় গণপরিষদ দ্বারা, আর এটাই হচ্ছে লাগু হয়।
ঠিক আছে, খেয়াল থাকে যেন। নেক্সটে, কোন মৌর্য সম্রাট অমিত্রাঘাত নামে পরিচিত? চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোক নাকি দশরথ? যে স্টুডেন্ট তোমরা আমার ইতিহাসের ক্লাস দেখছো তাদের কিন্তু এই কোশ্চেনটা অবশ্যই পারা উচিত। আমি বলেছিলাম ইতিহাসের ক্লাসে এই কোশ্চেনের অ্যান্সার, এবং বলেছিলাম খুব বেসিক একটা কোশ্চেন। অমিত্রাঘাত নামে পরিচিত কে? অ্যান্সার হয়ে যাবে বিন্দুসার। বিন্দুসার অমিত্রাঘাত নামে পরিচিত ছিল, তাই তো? অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে, তাই তো? চলো নেক্সট। এরপর আসছে, সুলতানি আমলে কোন সুলতানকে পাগলা রাজা বলা হতো? আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক নাকি ইব্রাহিম লোদি? কোন সুলতানকে বলা হতো পাগল রাজা? কাকে বলা হতো? অ্যান্সার কিন্তু এসে যাবে মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলককে কিন্তু পাগল রাজা বলা হতো। এখানে একটা মনে রাখতে হবে, তুগলক বংশের প্রতিষ্ঠাতা কিন্তু গিয়াসুদ্দিন তুগলক, ঠিক আছে? ইতিহাসের খুবই অদ্ভুত খেল, এনাকে যে পাগল রাজা বলা হয়, অ্যাকচুয়ালি কিন্তু ইনি পাগল রাজা ছিলেন না, ইনি কিন্তু খুবই জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন। কিন্তু উনি যে মানে পলিসিগুলো নিয়েছিলেন না, সেই সময় আন্দাজে সেই পলিসিগুলো ঠিকঠাক ছিল না। যেমন তিনি দোয়াব অঞ্চলে তোমার বসিয়েছিলেন, ট্যাক্স বসিয়েছিলেন, বাট সেই সময়ই সেই বছর খরা হয়, সেই বছর মানে চাষিরা ট্যাক্স দিতে পারেনি, বা এরকম বিভিন্ন যে, বা তিনি দিল্লি থেকে দেবগৃহে আর কি তার পরিবর্তন করেন, ঠিক আছে? তো এইগুলো আর কি ওনার একটু ভুল ডিসিশন ছিল, ভুল ডিসিশনের কারণে আর কি ওনাকে পাগলা রাজা বলা হয়। কিন্তু সেই সময় আন্দাজে ডিসিশনগুলো ভুল ছিল, কিন্তু উনি যে অ্যাকচুয়ালি পাগল এমনটা কিন্তু নয়, ঠিক আছে? নেক্সট প্রশ্নের দিকে চলে এসেছি। আইনি ই আকবরী গ্রন্থটি কে রচনা করেছিলেন? ফৈজি, রাজা টোডরমল, আবুল ফজল নাকি বদায়ুনি? আইনি ই আকবরী, আকবরের সময় লেখা হয় আইনি ই আকবরী। অ্যান্সার কি? অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার সি, আবুল ফজল, ঠিক আছে? আচ্ছা, এখানেই তাহলে জিজ্ঞাসা করতে হয় যে আমির খসরু কার সময় ছিলেন, কেন তাকে ভারতের তোতা পাখি বলা হয়, কিংবা আমির খসরুকে কে? উনি কিন্তু ছিলেন আলাউদ্দিন খলজির সময়, ঠিক আছে? এবং আলাউদ্দিন খলজির বড় গুণগান করেছেন তিনি, ঠিক আছে? রাজা টোডরমল, টোডরমল কিন্তু ছিল মানে তোমার ভূমি রাজস্ব মন্ত্রী আকবরের, ঠিক আছে? খেয়াল থাকবে। চলো নেক্সটে কিন্তু আকবরের নবরত্নের মধ্যে একজন ছিলেন, ঠিক আছে? নেক্সটে যাব। আচ্ছা, নেক্সট বলছে, খালসা প্রথা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1699, 1599, 1799 নাকি 1675 সালে? খালসা প্রথা কবে প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার কি? অ্যান্সার কিন্তু এসে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ 1699 সালে শিখদের হলো খালসা প্রথা, ঠিক আছে? এবং খালসা প্রথা প্রবর্তন করেন কি? খালসা প্রথা কিন্তু প্রবর্তন করেন গুরু গোবিন্দ সিং, ঠিক আছে? এবং তিনি ক ধারণের কথাও কিন্তু বলেন। খালসা প্রথা অ্যাকচুয়ালি মারাঠা, এই মুঘলদের বিরুদ্ধে আর কি, যে শিখদের ওপর অত্যাচার হতো, তো শিখ গুরু গোবিন্দ সিং কিন্তু এই খালসা প্রথার প্রবর্তন করেন, মানে মুঘলদের অত্যাচারের কাউন্টারের জন্য, ঠিক আছে? খালসার প্রথা প্রতিষ্ঠা হয়, ঠিক আছে? নেক্সট প্রশ্নের দিকে আমরা চলে যাব। নেক্সট প্রশ্ন বলছে, দাক্ষিণাত্য ক্ষত বা ডেকান আনক্লিয়ার আনসার। নেক্সট কোশ্চেন বলছে, দাক্ষিণাত্য ক্ষত বা ডেকান আলসার কোন মুঘল সম্রাটের পতনকে ত্বরান্বিত করেছিল? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান নাকি ঔরঙ্গজেব? দাক্ষিণাত্য ক্ষত, বলো অ্যান্সার কি? অ্যান্সার কি? অ্যান্সার কিন্তু এসে যাবে সম্রাট ঔরঙ্গজেবকে কিন্তু দাক্ষিণাত্য ক্ষতর জন্য পতন হয়েছিল, অর্থাৎ তিনি দক্ষিণ ভারত জিততে গিয়েছিলেন, তিনি চেয়েছিলেন দক্ষিণ ভারত জয় করতে, এবং দক্ষিণ ভারতে জয়
জয় করব, এই আশায় তিনি এতটা বছর এতটা সেনাবাহিনী সৈন্যবাহিনী এনার্জি ওখানে খরচ করে এসেছিলেন যে তার ওপরে তার রাজ্যে যে একটা পতন শুরু হয়েছিল সেটাও তিনি বুঝতে পারেননি। ফলে বহু সেনাবাহিনী তার দাক্ষিণাত্য বিজয় করতে গিয়ে নষ্ট হয়েছিল বলে দাক্ষিণাত্য ক্ষত নামে এটা পরিচিত। যারা যারা এসআই এর পরীক্ষা দেবে বলে মনে করছো তারা কিন্তু এই সমস্ত প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করে, ঠিক আছে, দাক্ষিণাত্য ক্ষতবত বা ইত্যাদি। এই যে আমি মুখে রিসাইট করে দিচ্ছি না তোমাদেরকে যে এই জন্যে হয়েছিল ওই জন্যে হয়েছিল, এই জিনিসগুলোই তোমরা কিন্তু গিয়ে ওখানে লিখবে, ঠিক আছে। আচ্ছা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্লিজ, আমার হাম্বেল রিকোয়েস্ট, এবং ভিডিওটিকে লাইক করে দেবে। নেক্সট কোশ্চেনে আসছি। 1793 সালে বাংলার গভর্নর কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি নাকি লর্ড হেস্টিংস? 1793 সাল। এর কিন্তু অ্যান্সার এসে যাবে লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে। লর্ড কর্নওয়ালিস ছিলেন 1793 সালে বাংলার গভর্নর, ঠিক আছে। নেক্সট, নীল দর্পণ নাটকের রচয়িতাকে? সহজ প্রশ্ন। মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি শিশির কুমার ঘোষ? নীল দর্পণ নাটক কে? আচ্ছা, অ্যান্সার কিন্তু হয়ে যাবে দীনবন্ধু মিত্র, তাই তো। দীনবন্ধুর নৃত্য হলো নীলদর্পণ নাটকের রচয়িতা। এবং নীলদর্পণ নাটক, এই নীল বিদ্রোহ কত সালে হয়েছিল সেটা কিন্তু 1960 থেকে 1961 মধ্যে কিন্তু নীল বিদ্রোহ হয়েছিল। এবং যদি প্রশ্ন করে যে নীল বিদ্রোহকে মানে সরাসরি কোন পত্রিকা আর কি সমর্থন করেছিল, তাহলে কিন্তু সেটা হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কিন্তু সরাসরি সমর্থন করেছিল নীল বিদ্রোহকে, ঠিক আছে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। 1961 সালে নীল কমিশনের দ্বারা নীল বিদ্রোহকে আর কি ইয়ে করা হয়। এবং দিগম্বর বিশ্বাস যেমন নীল বিদ্রোহের একজন প্রমিনেন্ট নেতা তুমি বলতে পারো, ঠিক আছে। আর নীলদর্পণ নাটকটাকে ইংলিশে রূপান্তর করেছিলেন রেভারেন্ট জেমস লং, ঠিক আছে। চলো নেক্সট। ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নৌরাজি নাকি আনন্দমোহন বসু? ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করে? একেবারে এর অ্যান্সারটা কিন্তু এসে যাবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসু দুজন মিলে কিন্তু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কিন্তু ভারত সভার প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। এবং এখানে আরেকটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, এই ভারত সভাই কিন্তু পরবর্তীকালে কংগ্রেসের প্যারেন্ট যে অ্যাসোসিয়েশন সেটা হয়ে ওঠে, ঠিক আছে। এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নের দিকে আমরা চলে যাব। আচ্ছা, এখানে একটু বলে দিই, তোমার দাদাভাই নৌরোজি যিনি হলেন হচ্ছে গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত ইন্ডিয়ার, এবং ইনি প্রথম কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে গিয়ে বসেছিলেন, ঠিক আছে। এটা খেয়াল থাকবেন। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় যিনি কংগ্রেসের প্রথম সভায় নেতৃত্ব দিয়েছিলেন, তাই তো, সভাপতি ছিলেন অ্যাকচুয়ালি। 1905 সালে 16ই অক্টোবর দিনটি কী হিসাবে পালিত হয়? বিজয় দিবস, রাখি বন্ধন ও শোক দিবস, মুক্তি দিবস নাকি স্বাধীনতা দিবস? 1905 সালের 16ই অক্টোবর, বলো। অ্যান্সার কি? অ্যান্সার কিন্তু এসে দেবে অপশন নাম্বার বি, রাখি বন্ধন ও শোক দিবস। দিনটি কে পালন করে? রবীন্দ্রনাথ ঠাকুর। চলো নেক্সট। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? বারীন্দ্র কুমার ঘোষ, সতীশচন্দ্র বসু বা প্রমোদনাথ, মানে সতীশচন্দ্র বসু, প্রমোদনাথ মিত্রের নেতৃত্বে, সূর্য সেন নাকি ক্ষুদিরাম বসু? কে অনুশীলন সমিতি? অ্যান্সার কিন্তু অপশন নাম্বার বি, সতীশচন্দ্র বসু, ঠিক আছে। অনুশীলন সমিতির প্রতিষ্ঠা করে গুপ্তচর সংস্থা, তাই তো, অনুশীলন সমিতি। নেক্সট প্রশ্ন বলছে, মহাত্মা গান্ধী তার প্রথম অনশন ধর্মঘট হাঙ্গার স্ট্রাইক কোথায় করেছিলেন? চম্পারণ, আমেদাবাদ, খেদা নাকি দক্ষিণ আফ্রিকা? কোথায় করেছিল?
অ্যান্সার হলো আমেদাবাদ। ঠিক আছে, আমেদাবাদে কিন্তু তিনি প্রথম হাঙ্গার স্ট্রাইক করেন। অবশ্যই তিনি প্রথম স্ট্রাইক করেন হচ্ছে চম্পারণে, ঠিক আছে, বিহারের চম্পারণে, কিন্তু হাঙ্গার স্ট্রাইক যেটা সেটা কিন্তু শুরু হয় আমেদাবাদে। ঠিক আছে, হাঙ্গার স্ট্রাইকটা কিন্তু আমেদাবাদে, এটা কিন্তু ভুলাবে না যে চম্পারণে তিনি হাঙ্গার স্ট্রাইক করেছিলেন, না, আমেদাবাদ থেকে তিনি হাঙ্গার স্ট্রাইক শুরু করেছিলেন। ঠিক আছে, নেক্সট, কাকরি ট্রেন ডাকাতি কত সালে হয়েছিল? 1920, 1922, 1925 নাকি 1930? কাকরি ট্রেন ডাকাতি, বা যেটাকে আমরা বলি কাকরি ষড়যন্ত্র মামলা, যাতে অভিযুক্ত হয়েছিলেন আশফাকুল্লাহ খান। বলো, অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, 1925 সালে কিন্তু কাকরি ট্রেন ডাকাতি যেটা সেটা হয়েছিল। চলো, নেক্সট কোশ্চেন বলছে সাইমন কমিশনকে কোন ভারতীয়রা বর্জন করেছিল? কেন ভারতীয়রা বর্জন করেছিল? সরি, এটি খুব দেরিতে ভারতে এসেছিল, এটিতে কোনো ভারতীয় সদস্য ছিল না, এটি কংগ্রেসেরকে বিরোধিতা করেছিল, এটি মুসলিম লীগের পক্ষে ছিল। সাইমন কমিশনকে কেন ভারতীয়রা বর্জন করেছিলেন? অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ এখানে কোনো ভারতীয় সদস্য ছিল না। ঠিক আছে, চলো, এবং এই সাইমন গো ব্যাক বলে যে আন্দোলনটা হচ্ছিল, যখন সাইমন কমিশন আসছিল, সাইমন গো ব্যাকে আন্দোলনে কিন্তু পুলিশের লাঠিচার্জে লালা লাজপত রায়ের মৃত্যু হয়, এটাও খেয়াল রাখতে হবে। ঠিক আছে, সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি বা কমিউনাল অ্যাওয়ার্ড কে ঘোষণা করেছিল? লর্ড আরউইন, উইনস্টন চার্চিল, র্যামসে ম্যাকডোনাল্ড নাকি ক্লিমেন্ট এটলি? সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি, অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার সি, র্যামসে ম্যাকডোনাল্ড। ওকে, তারপরের প্রশ্ন বলছে 1938 সালের হরিপুরা অধিবেশনে কংগ্রেসের সভাপতি কে ছিল? জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, সর্দার প্যাটেল মানে সর্দার বল্লভভাই প্যাটেল নাকি আবুল কালাম আজাদ? 1938 সালের হরিপুরা অধিবেশনে, কংগ্রেস অধিবেশন যেটা। এখানের কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, সুভাষচন্দ্র বসু। হরিপুরা এবং 1939 মানে 1939 সালে ত্রিপুরী কংগ্রেস, এই দুটো কংগ্রেসে কিন্তু কংগ্রেসের মানে অধিবেশনে কিন্তু সভাপতি ছিল সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ডাইরেক্ট অ্যাকশন ডে বা প্রত্যক্ষ সংগ্রাম দিবস কবে পালিত হয়? 16ই আগস্ট 1946, 15ই আগস্ট 1947, 16ই আগস্ট 1947 নাকি 14ই আগস্ট 1946? ডাইরেক্ট অ্যাকশন ডে, এর উত্তরটা কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ 16ই আগস্ট 1946, যেখানে খুবই বড় কলকাতা দাঙ্গা হয় বা কলকাতা রায়েট যেটা সেটা হয়। মুসলিম লীগের তরফ থেকে আর কি এই প্রত্যক্ষ সংগ্রাম দিবস পাকিস্তানের দাবিতে আর কি সংগঠিত করা হয়, এবং এখানে নির্বিচারে মানুষ কিন্তু খুন হয়। ঠিক আছে, প্রচুর মানুষ খুন হয়। স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? বি আর আম্বেদকর, সর্দার বল্লভভাই প্যাটেল, মৌলানা আজাদ মানে মৌলানা আবুল কালাম আজাদ নাকি জগজ্জীবন রাম? স্বাধীন ভারতের উপপ্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী তো জওহরলাল নেহেরু, রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? উপপ্রধানমন্ত্রী কিন্তু ছিলেন অপশন নাম্বার বি, সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, দানা সাগর ও অদ্ভুত সাগর কে রচনা করেছিলেন? লক্ষণ সেন, বল্লাল সেন, বিজয় সেন নাকি সামন্ত সেন? দানা সাগর এবং অদ্ভুত সাগর, অ্যান্সার কিন্তু এসে যাবে অপশন নাম্বার বি, বল্লাল সেন। ঠিক আছে, বল্লাল সেন, এবং সেনদের সময় কিন্তু কৌলিন্য প্রথা চালু হয়। ঠিক আছে, ওকে, নেক্সট,
ইকতা প্রথা কে প্রবর্তন করেন? কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবন নাকি আলাউদ্দিন খলজি? ইকতা প্রথা কে চালু করে? ওকে, ইকতা প্রথা কিন্তু চালু করে ইলতুৎমিশ। ঠিক আছে, এবং এই ইকতা ব্যবস্থা কী ছিল অ্যাকচুয়ালি, যে মানে আধিকারিকদের, ঠিক আছে, যে সরকারি আধিকারিকরা থাকতো তাদের কিন্তু এক একটা জায়গা দিয়ে দেওয়া হতো এবং বলা হতো যে আপনাকে আমি মাইনে দিচ্ছি না, তার বদলে এই গ্রামটা বা এই জায়গাটা আমি ইকতা হিসেবে আপনাকে দিলাম, আপনি এখান থেকে যত ইচ্ছা ট্যাক্স বা ফসল ইত্যাদি বৃত্তান্ত যা ইচ্ছা কালেক্ট করেন। ঠিক আছে, এইটাই কিন্তু ছিল ইকতা প্রথা। এবং তোমার 40 চক্রও কিন্তু ইলতুৎমিশেরই আর কি প্রবর্তন করা, এবং ইলতুৎমিশের, আর এখানে কুতুবুদ্দিন আইবক আছে যিনি দাস বংশের অ্যাকচুয়ালি প্রতিষ্ঠাতা, আর প্রকৃত প্রতিষ্ঠাতা বললে কিন্তু সেটা হবে ইলতুৎমিশ। এবং কুতুবুদ্দিন আইবক কুতুব মিনার মঈনুদ্দিন খাজা চিশতির স্মরণে আর কি তৈরি করেন, এবং ইলতুৎমিশ কিন্তু কুতুব মিনারের কাজ শেষ করে। ঠিক আছে, শুরু করে আইবক কিন্তু শেষ করে ইলতুৎমিশ। এবং আলাউদ্দিন খিলজি কিন্তু কুতুব মিনারের যে আলাই দরওয়াজা সেটা কিন্তু নির্মাণ করেন। ঠিক আছে, এবং বলবন হলো হচ্ছে যিনি 40 চক্র যেটা ইলতুৎমিশ প্রতিষ্ঠা করেছিলেন সেটাকে ধ্বংস করেন। ঠিক আছে, নেক্সট এবং আজকের শেষ প্রশ্ন। 25টা প্রশ্নের মধ্যে আমরা 24টা কোশ্চেন করে এসেছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের স্বার্থেই বলছি যে ভিডিওটা প্লিজ লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি চেষ্টা করছি যে এক্সাম রিলেটেড যে ধরনের প্রশ্ন আছে সেগুলো তোমাদের সামনে নিয়ে আসার, যাতে তোমরা আমার চ্যানেল থেকেও একটু হেল্প পাও। আমার চ্যানেল থেকে পড়াশুনো করে বা আমার কাছে পড়াশুনো করে তোমরা যদি হেল্প পাও তাহলে তার থেকে খুশি আর আমি বাদে কেউই হবে না। তো তোমাদেরই স্বার্থে তোমাদেরই উচিত যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা। তো প্লিজ, আমি এখনও অনেক নতুন নিউ চ্যানেল আমি চেষ্টা করব অনেক ভালো ভালো কন্টেন্ট তোমাদেরকে প্রেজেন্ট করার। তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক, এবং পড়ানো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিয়েছো, এবং জানিও যে 25টার মধ্যে তুমি কটা পারলে। আকবর গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড প্রথম কে নির্মাণ করেন? আকবর, শেরশাহ, অশোক, ডালহৌসি? বলো কে করে? এর উত্তরটা কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ শেরশাহের হলো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। ঠিক আছে, এবং ডালহৌসির কি? ডালহৌসির হলো হচ্ছে তোমার ডাক ব্যবস্থা এবং রেলপথ। ঠিক আছে, অশোক তো আলাদা, আকবর তো আলাদা। ঠিক আছে, এই ছিল আজকে আমাদের 25টা প্রশ্ন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা অবশ্যই পড়াশুনো চালিয়ে যাও। ধন্যবাদ।